আমি জানি এখানে দম ডোকল মুচি ল্যাড বাগদি হাঁড়ি কুড়োল তেলি ধোপা সুরি সাহা ঝি আপনার খ্রিস্টান জৈন বৌদ্ধ আদিবাসী সব ধর্মের মানুষ সমন্বয়ে সমান ধর্মে আপন আপন ধর্ম পালন করবে। আমরা দেখি আজকে শুনছি, আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরে জি বলছে মাইকের আজান বন্ধ করতে হবে। আরে মাইকে আজান তো 3 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত আজান হয় ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে, তাতে 3 মিনিটে 3 5 15 মিনিট সময় ধরে আজান হয়। কমিট বললাম জি ফজরে রক্তে 5 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবার এশায় 3 মিনিট। 7:30টার আগেই জি আপনার আজান শেষ হয়ে যায়। তারপরে রাত 10টার পরে আজান হয় না, আজান হয় না, আজান হয় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই 3 5 15 মিনিটের মধ্যে ব্যবধানে যদি মুসলমানদের মসজিদ থেকে মাইক নামে তাহলে বলবো যেখানে হসপিটালের পাশে হসপিটালের পাশে মসজিদের পাশে, তারপরে আপনার কি বলছেন বড় বড় অফিস আদালতের পাশে নামযোগ্য অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন 1 কিলোমিটার জুড়ে মাইক ফিট করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 7 দিন ধরে হয়। কই কোনো মুসলমানরা আঙুল তোলেনি, কই মুসলমানরা কেউ তো প্রতিবাদ করেনি, কেউ তো মুসলমানরা বলেনি আমার অসুস্থ বাপের আমার অসুস্থ বাপ কষ্ট পাচ্ছে, আমার বাপের ঘুম ভেঙে গেছে, আমার বাচ্চার ঘুম ভেঙে গেল, তোমরা অষ্টপ্রহর করতে পাবে না, নামযজ্ঞ করতে পাবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, যদি আজান বন্ধ হয় তাহলে বাংলার মাটিতে আগামী দিনে সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে, সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে। লেবানন, সিরিয়া, পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে, এরা এত হিংসুটে ভাষায় বলা যায় না। আমি প্রমাণ যদি দিই একটা করে, আমি বাংলা আজকে বক্তা নই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে আমি ইসলাম কবুল করেছি। আমি কাইদামপাড়া পড়ি, তখন থেকে বক্তৃতা করি। পশ্চিম বাংলার যারা বাহা বক্তা, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যাদেরকে দেখে সালাম দিতে ভয় পেত, সেই সমস্ত আলেমদের সঙ্গে আমি বক্তৃতা করেছি। এখানে ছিলেন গঙ্গা প্রসাদী মৌলানা জি, আপনার ওই জঙ্গিপুরে থাকতেন আবুল কাসেম, যিনি বুখারীর সারা বাংলায় লিখেছেন। ওই আবুল কাসেম তখন দাপুটে বক্তা, যার সামনে আলেমরা কথা বলার লোক ছিল না। আমি তার সঙ্গে বহু মঞ্চে ঘুরেছি। গোলাম আহমেদ মুর্তজা বক্তা সম্রাট 93 বয়সে যখন শেষ জলসা করলেন ঘুরিসা মাদ্রাসায়, উনি বললেন আমার 93 বয়স রানিং চলছে, আমি কি আর অত বলতে পারবো? আমার ছেলে হাবিবুল্লাহ আছে, আমার পরে বলবেন। কমিটি বলল না, ওনার পরে আপনি ওনার পরে বলবেন। যাই হোক, ওনার আমি রিকোয়েস্ট করে আমি আগে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে টাইম নিলাম। উনি ওটাই শেষ জলসা মনে হয় করেছিলেন। বন্ধুরা আমার, ভাই আমার, একবারে 3 ঘন্টা পার করে দিলেন 93 বছর বয়সে। আমি তার সঙ্গে বক্তৃতা করেছি। কিন্তু কি জানেন, আজও আছে বক্তৃতা মঞ্চে জি, কিন্তু বলে ও কি জানে হাবিবুল্লাহ। লেবানন, সিরিয়া, বাহরাইন, কাতার, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, সমস্ত দেশের মুসলমানরা যাদের হজ ফরজ হয়েছে, সেই বন্ধুরে আমার যাদের কপালে হজের নসিব হয়েছে, তারা সেই আরাফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকাল হামদ, সারা বিশ্বের মুসলমানরা বন্ধুরে আমার সেই হজ সম্মেলনীতে গিয়ে আল্লাহর ঘর, যেটাকে কাবা ঘর, সুবহানাল্লাহ, সেই ঘরটাকে তওয়াফ করতে থাকে না। আর ফার ময়দানে জমা হয়, মিনা মাঠে গিয়ে কুরবানি করে, বন্ধুরা আমার, শয়তানকে পাথর মারে। ইসলামের যেটা রুকুন, যেগুলো বিধান 1400 বছরের আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই অনুকরণগুলো আমরা মুসলমান করে থাকি।
ইসলামের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে। ইসলাম একবারে নামাজ থেকে শুরু করে হজ পর্যন্ত যে যাদের বিধান, যাদের আদর্শ, ঐক্যের কথা, যারা এক আল্লাহ আনুগত্য করে, যারা এক আইন মেনে চলে, এক আল্লাহকে মানে, এক রাসূলকে মানে, এক কোরআনকে মানে, সে জাতির মধ্যে যে ঐক্য কেন নেই, তারই পতন আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরে আমার, যুগ যুগ ধরে দেশের মানুষ কুরবানি দিয়েছে, কোন অভিযোগ হয়নি, কেউ কমপ্লেন করেনি। আজ কোরআন ছেড়েছি, তোমায় বলেছি, তাই বুঝে অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। 1400 বছর আগে বিদায় হজে আল্লাহর নবী ওই পাহাড়ে উঠে বলেছিলেন, ভাই সব তোমরা শুনে নাও, জীবনে মনে হয় এটা আমার অন্তিম হজ। আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা আমার নাও হতে পারে। আজকে যারা এখানে উপস্থিত রয়েছ, যারা এখানে হাজির রয়েছ, কান খুলে শুনে নাও। যারা আজকে সবাই পৌঁছাতে পারেনি, জমায়েত হতে পারেনি, তাদের কানে পৌঁছে দিও, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর হাদিস। হাদিস ও কোরআন অনুসরণে যখন তুমি চলবে, সুবহানাল্লাহ, বিশ্বের সমগ্র জাতি তোমাকে সালুট জানাবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। তুমি হবে সবারই ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, আসল মানব। কিন্তু যেদিন কোরআন ছাড়া হয়ে যাবে, তোমার মধ্যে কোরআন থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না, নবীর আদর্শ থেকে বঞ্চিত হয়ে যাবে, ইসলাম তোমার মধ্যে থাকবে না, ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহর দিন থেকে তুমি দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, দুটো ডাইডলের লোভে, কি বলছে, নিন্দা বসনের লোভে তুমি তাদের পিছন পিছন দৌড়াবে। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছ না, কাটমানি খাওয়ার পরে প্রতিদিন মানুষকে মারছে, দেখছেন আপনারা? মারছে বন্ধুরে আমার, মারছে, প্যান্ট খুলে মারছে। সেই নেতাদের আনুগত্য করেছ, তুমিও একদিন এইভাবে এখানে মার না খেলেও কিয়ামতের মাঠে ধরা পড়বে। একদিন তুমি মার খাবে, এটা তুমি ভুলে যেও না। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝে অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা চেয়ে দেখো রহমান। আমরা আল্লাহ, বন্ধুনে আমার, আল্লাহর দিন থেকে সরে গেছে। আল্লাহ রাসূল যেভাবে, যে প্রসেসে, যে থিওরিকে সামনে রেখে, যে আদর্শকে সামনে রেখে আমাদের চলতে বলেছেন, সেই আদর্শ আজ আমাদের মধ্যে তিল পরাপর নেই। বলেন আছে? নেই। মুসলমানরা কেমন? কান করে শুনে নিন বন্ধুরে আমার। আমরা আল্লাহর নবীর জীবনী পড়েছি, আল্লাহর নবী চলে যাওয়ার পরে সাহাবীদের জীবনী পড়েছি, ওমরের জীবনী পড়েছি, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী পড়েছি। সুবহানাল্লাহ, কেমন করে তারা দুনিয়াতে ইজ্জত পেয়েছেন, কি সম্মান পেয়েছেন। ধারাবাহিকভাবে যদি একটার পর একটা আলোচনা করা যায়, সুবহানাল্লাহ, আমরা যে আসল মানব জাতি, আমাদের আদর্শকে বিশ্বরা গ্রহণ করেছে, বিধর্মীরা গ্রহণ করেছে, তার প্রমাণ আপনাকে দেব। ওমর যখন খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন, আজ তো নেতারা গাড়িতে করে ঘুরে বেড়ায়, গাড়ির ড্রাইভার থাকে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বর্তমান আজকে যে দেশের মুখ্যমন্ত্রী, তার পিকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মেরে দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মনে হয় এই ধরা পড়বে, এই ধরা পড়বে, ধামাচাপা দেওয়া হয়ে আসল রহস্য এখন উদ্ঘাটন হলো না। সুবহানাল্লাহ, উদ্ঘাটন হলো না, ধরা পড়েনি ভাই গো। কিন্তু সেই যুগে 4 চাকা ছিল না, কি ছিল? মরুভূমির জাহাজ, উটকে বলা হয়। জি, এক দেশ থেকে আর এক দেশে উটের পিঠে যেতে হতো। ওমরকে চিঠি লিখেছিলেন কে? খ্রিস্টান বাদশা। একটা সভাতে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন। উটের পিঠে চড়লো ওমর, আর লাগাম আগে ধরে নিয়ে যেতে লাগলো কে? চাকরটা।
ভোরের আজান উঠিল বাজিয়া, ওমর হইল খানা। ইসলাম নবী চিঠি লিখিয়াছে খ্রিস্টান জনতারা, খলিফার হাতে বায়েত হইবে ইচ্ছা তাদের কত। উটের উপরে চলিল খলিফা, সে চিঠির কথা মতো লাগাম ধরে আগে আগে চলে। একটি চাকর সাথী লাগাম ধরে আগে আগে চলে, একটি চাকর সাথী। ইসলাম লবে উরর জনতা ওমরে উঠিল মাঠে। কিছু দূর গিয়া ওমরে ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরে বয়ামি বিশ্বের বিস্ময়। সমান রক্ত বহিয়াছে দুজনে, সমান ক্লান্তি আছে। তর্কে যুদ্ধে হারিল নফর সাথী মনিবের কাছে। পালা কমে উটের পিঠেতে পৌঁছিল সেখানে হাই, মনিবের পালা টানিতেছে দনি চাকরের হাওদায়। সমবেত লোক ছুটিয়া আসিল, সমবেত লোক ছুটিয়া আসিল। খলিফা ভাবিল তারে, খলিফা দাঁড়ায় টানা হাতে দূরে ঘোরমিত কলবরে। নফরে ডাকিয়া কয়, নফরে ডাকিয়া কয়, ঘুমাই ঘুম ধরে আমার আমিরুল মুমিনিন যখন সেই সভায় গেলেন, লাগামটা ধরে আর উটের উপরে চলে আসে চাকরটা। সবাই তাকে সালুট জানাচ্ছে, শ্রদ্ধা করছে। চাকর বলছেন, জনগণ শুনে নাও, প্রতিনিধি আমি নই, আজকের যিনি প্রধান অতিথি, এই সভার যিনি প্রধান অতিথি, যে লাগাম ধরে গেটে দাঁড়িয়েছে উটের লাগাম ধরে, এই হচ্ছে আপনাদের প্রধান অতিথি। বিশ্ববাসীকে মুসলমান তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ জানিয়ে দেওয়া হয়েছে। আজ সেই আদর্শ যদি মুসলমান আমার মধ্যে থাকতো, তাহলে এক অপরের প্রতি আমরা হিংসা ভাব আমাদের থাকতো না। পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে।